তাহলে বন্ধুরা, আজকে আমরা একটা খুবই টেস্টি রেসিপি নিয়ে এসে গেছি, যেটা হচ্ছে এগ স্যান্ডউইচ। আর এই এগ স্যান্ডউইচের জন্য লাগবে হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস: বয়েলড এগ, কুকুম্বার, ক্যারেট, অনিয়ন আর গ্রিন চিলি। এবারে এগটাকে আমাদের একটা বোলের ভেতরে নাকি একটা বাটির ভেতরে পুরো গ্রেট করে দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে রেখে দিতে হবে। তারপরে ওইটার ওপরে যে ভেজিটেবলসগুলো আমরা কেটে রেখে দিয়েছিলাম প্লেটে, ওইগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। আগে ক্যারেট, তারপরে কুকুম্বার, তারপরে এক এক করে সব ভেজিটেবলসগুলোকে ওই বোলের ভেতরে দিয়ে দাও। তারপরে এইসব দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে একটা 1 টেবিল স্পুন সল্ট দিয়ে দেবে ওটার ভেতরে, এই মিক্সচারটা ভেতরে। তারপরে এটাতে দিতে হবে আমাদের চিলি ফ্লেক্স একটুখানি। চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খান ওটার হিসাবেও দিতে পারেন, কেউ কম ঝাল খেলে তাহলে কম, বেশি ঝাল খেলে বেশি। এইবারে তারপর চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে অরিগানো। আর অরিগানো নিজের ঝালের হিসাবেই দেবে, যারা কম ঝাল খায় তারা কম, বেশি ঝাল খায় তারা বেশি। আমরা বেশি ঝাল খাই না, বেশি অরিগানোই দিয়েছি। স্পাইসি খাবার হবে, ভালো লাগবে, মুখ একদম ছেড়ে যাবে। এবারে দিয়ে দেওয়ার পরে এইটাতে ফাইনাল ইনগ্রেডিয়েন্ট আসবে মেয়োনিজ। আর এই মেয়োনিজটাকে 1 টেবিল স্পুন আর নাহলে 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিক্সচারটাকে এমন মিক্সচার করতে হবে কি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিশে গিয়ে মেয়োনিজ সব ইনগ্রেডিয়েন্টসের ওপরে ভালো করে লেগে যায়। আর এগটাও একটা পুরো সব জিনিসের ওপরে লেগে গিয়ে ভালো করে যখন মিক্সচারটা হয়ে যাবে, তখন একটা টোস্টেড ব্রেডকে এনে ওইটার ওপরে এই মিক্সচারটাকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে একটু একটু করে মিক্সচারটাকে ওইটার ওপরে দিতে হবে। এখন আগে ভালো করে মিক্সটা আমরা করে নিই। এরকম করে একদম ভালো করে মিক্সটা করতে হবে। মিক্সটা দেখুন কেমন ভালো করে হয়ে গেছে। এরকম করেই করে এবারে টোস্টেড ব্রেডটাকে এনে এটার ওপরে মিক্সচারটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এরকম। তারপরে স্প্রেডও করে দিতে হবে, এরকম করে পুরো স্প্রেড করে দিতে হবে। চামচ দিয়েই স্প্রেড করে দেবেন। তারপরে স্প্রেড হয়ে গেলে এইটার উপরে আরেকটা টোস্টেড ব্রেড দিয়ে দেবে। এরকম করে স্প্রেড হয়ে গেলে এবার এটার উপরে একটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দেবে, ব্যাস। তারপরে একটা কড়াইতে বাটার দিয়ে ওইটাকে গলিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাতে ব্রেডটাকে দিয়ে দিতে হবে। আর ব্রেডটা যেই দুদিকটা সেঁকা হয়ে যাবে তখন এটা উল্টে পাল্টে আমাদের থালায় তুলে নিতে হবে। তারপরে থালায় তুলে নেওয়ার পরে আর কিছু করতে হবে না, শুধু খুন্তিটা দিয়ে দুটো টুকরো করে সিধা আমাদের প্লেটে সার্ভ করতে হবে, ব্যাস। আর আমাদের অসাম টেস্টি ডিলিশিয়াস কিছু বলুন এগ স্যান্ডউইচ রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে এই রেসিপিটা তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটাও করে দেবেন। আর নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ারটা করতে ভুলবেন না, কারণ কি এইটা যদি ট্রাভেলে নিয়ে যেতে হলে তাহলে খুবই এটা টেস্ট ভালো হবে, কারণ কি এটা খারাপ হবে না, তো অনেক দিন থাকবে। দেখুন কত সুন্দর লাগছে আর কত টেস্টিও। আর এই ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ।